কাটা হলো, এটাকে ছাল ছাড়ানো হবে, তারপরে এটাকে রান্না করে খাওয়া হবে। এই হাঁসটা পাওনা হাঁস পেয়েছিলাম, এই হাঁসটা তার ছিল 15 টাকা কেন হয়, দুটোই হাঁসা আছে। দেখেছো চীনা হাঁস, এই যে ছাল ছাড়াবে শঙ্করদা। এখন আমাদের হাঁসের মাংস ছাড়ানো হচ্ছে। এই হাঁসটা কাটা হয়েছে, কাটা হয়ে এখন গরম জলে ছাড়ানো হচ্ছে, ছাড়ানো হবে, কাটবো, একে রান্না হবে, রান্না করে খেয়ে তারপর আমরা আবার মাছ ধরতে যাব, নদীতে যাব মাছ ধরতে, জাল ফেলবো, জাল ফেলে মাছ ধরবো, সেই মাছ ভাজা হবে, আবার খাওয়া হবে। দেখছেন হাঁস ছাড়াচ্ছে, এই হচ্ছে শঙ্কর সরকার, এই হচ্ছে বাদল ব্যাপারী, 10 টাকা কেজি এরা দুজন মিলে ছাড়াচ্ছে। আমি তো হাঁস ছাড়াতে পারি না, যেহেতু আমি ভিডিও করার মধ্যে আছি। এখানে খেলো, যাও যাও। এই যে ছাড়ানো হচ্ছে, ছাড়ানো হয়ে গেছে প্রায়, এবারে কোচানো হবে, কুচিয়ে কেটে ওকে আবার রান্নার জোগাড় তৈরি হয়ে যাবে। ওইভাবেই পোড়ানো হবে। এইভাবেই আমাদের বাদল ব্যাপারী বলছে এইভাবেই পুড়িয়ে খাওয়ায় নাকি, আমরা সেটা জানি না। কারণ আমরা বলছি না ওভাবে খাবো না, আমরা কেটে কুচিয়ে খাবো, রান্না করে খাবো। দেখা যাচ্ছে তো, দেখ। হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে। এই যে আছে আমাদের মাসি পেঁয়াজ মাছ কাটছে, আগে দিও না, এই জলগুলো ফেলা যে মাছ ধরে এনেছি, মাছ ধরতে গেছিলাম জাল দিয়ে, সেই মাছ ধরে এনেছি, সেই মাছ মাসি কাটছে। হ্যাঁ এখন এই হচ্ছে কথা, এই কাটা হচ্ছে, ছাড়ানো হয়ে গেছে, গরম জল রেডি হাঁড়িতে, আবার গরম জল দিয়ে একে আবার ছাড়ানো হবে, ভালো পরিষ্কার করা হবে আরও গরম জল দিয়ে। এক গামলা গরম জল দিয়েছে, ওতে হয়নি। এটাকে এখানের ভাষায় বলে এই হাঁসটাকে তোমার পেড়ি হাঁস, একটু দেবো, এটাকে পেড়ি হাঁস বলে, কিন্তু আমাদের ভাষায় বলে এটা চীনা হাঁস, যেটা আমরা বুঝি কলকাতার ভাষায় চীনা হাঁস বলে একে, এখানকার ভাষায় বলে এটাকে পেড়ি হাঁস। ঠিক আছে, এই হাঁস কিন্তু আবার ওড়ে, একটা বৈশিষ্ট্য আছে এই হাঁসের, হাঁসটা কিন্তু ওড়ে, ডিম পাড়ার সময় হলে এই হাঁস উড়ে চলে যাবে, আবার চলে আসবে, এসে ডিম পাড়বে। এই সেই হাঁস, এই সেই হাঁস। হাঁসটার ওজন কিছু না হলেও 2.5 থেকে 3 কেজি মাংস হবে। এইটাকে না দিলে কি করে বুঝবে? এর মধ্যে দিয়ে দেবে তো, এইটাকে একটু ফেলে দিয়ে আসে না তো, চট করে তুমি একটু দৌড়ে যে জল তো এখানে ফেলে দাও। এই হাঁস খেতে নাকি খুব সুস্বাদু হাঁস। এই হাঁসের মাংস নাকি খুব সুস্বাদু, আমাদের বাদল ব্যাপারী বলল যে হাঁসের মাংস খুব সুস্বাদু, খেলে একবার খেলে আর ভুলতে পারবে না। ঠিক আছে, এই বন্ধ রাখি, হ্যাঁ সেটা করে দাও ওখানে, ওই লালটা। হ্যাঁ এই আমাদের ছাড়ানো শেষ, মাল ছাড়ানো হয়ে গেছে, দেখা ওইদিকে ঘোরাও। এই হচ্ছে ছাড়ানো শেষ, কমপ্লিট ছাড়ানো হয়ে গেছে, এইবারে কাটা হবে, কেটে একে কোচানো হবে। দেখতে পাচ্ছেন ছাড়ানো হয়ে গেছে। ভাত খেতে আজকে 5টা বাজে, এই হলো জিনিসটা, এটাকেই করা হবে। আরে গ্যাসে থাকতে তুমি চলে যাও, চলো গ্যাসে ধরো, গ্যাসে থাকতে পারি নাকি আমি, হাত দাও। এই যে বন্ধুরা গ্যাসে পোড়ানো হচ্ছে, গ্যাসে পুড়িয়ে নিয়ে তারপরে হ্যাঁ এই তো ভিডিও হচ্ছে তো, দেখো। হ্যাঁ এই যে গ্যাসে পোড়ানো হচ্ছে, দেখুন, পুড়িয়ে নিয়ে তারপরে একে কাটা হবে। এই যে গ্যাসে না পোড়ালে এই 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 হাঁসের বৈশিষ্ট্য হচ্ছে গ্যাসে পোড়াতে হয়, পুড়িয়ে নিয়ে তারপরে কাটতে হয়, না কাটলে এই যে লোমগুলো আছে না, লোমগুলো পুড়ে যায়, তাতে কী হয়, পুড়ে গেলে লোমগুলো তাহলে থাকছে না, তারপরে একে কেটে কুচিয়ে তারপরে রান্না হয়। এই দেখুন বাদল ব্যাপারে কাটছে। দিয়ে পোড়ানো হচ্ছে, পোড়ালে ওই যে লোমগুলো যে থাকে না গায়ে, ছোটো ছোটো লোমগুলো, কুচো কাচার যে সব লোম থাকে সবই পুড়ে যায়। পুড়ে গেলে কী হয়, তাহলে আর ওগুলো
বিশ্বাস পেট খারাপ করে না, লোমগুলো পেটে যায় না। রাখলাম, হ্যাঁ। যেটা দেখেছো বন্ধুরা, ওটা দিয়ে এইটা দিয়ে পাইল করে খাওয়া হবে, ঠিক আছে? খেয়ে দিয়ে যাবো মাছ ধরতে গঙ্গায়, ওখান থেকে সুন্দরবনে যাব মাছ ধরতে নৌকায় করে পড়ে, ঠিক আছে? দেখো বন্ধুরা, ভালো করে দেখো। হ্যাঁ, দেখেছো বন্ধুরা? হচ্ছে